আজকে আমি আপনাদের সামনে যে হিসাবটা দিব সেই হিসাবটা শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন। আর এই হিসাব করার ব্যাকগ্রাউন্ডটা একটু বলি। আপনারা সবাই একটা নিউজ দেখেছেন মিডিয়াতে এবং সবাই জানেন বিষয়টা। সেটা হচ্ছে এস আলমের প্রায় ৮ বিলিয়ন ইউরো বা বাংলাদেশি টাকায় ১,১৪,০০০ কোটি টাকা সাইপ্রাসে ফ্রিজ করা হয়েছে, পাচারের অভিযোগ করা হয়েছে। সো এই খবরটা দেখার পর আমার এই মাথায় এই ভূতটা চাপলো যে আমি এআইকে বললাম আমাকে একটা হিসাব দাও, বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মানুষ জীবন কাটাতে হলে সর্বোচ্চ কত টাকা লাগে, অথবা মিনিমাম কত টাকা হলে একটা মানুষ জীবনটা কাটিয়ে দিতে পারবে, কোনো ইনকাম না করেই একদম বসে বসে খেতে পারবে। সেই হিসাবটা আমাকে দিতে বললাম। সে আমাকে যে হিসাবটা দিল সেখানে আমি কাটাছাড়া করলাম, সংযোজন বিয়োজন করলাম, সব কিছু করে আমি একটা ফাইনাল হিসাবে এসেছি। আমি এখানে 4টা ভাগে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে যে মোটামুটি খেয়ে পরে সম্মানের সাথে চলনসই একটা জীবন কাটাতে হলে, আরেকটা হচ্ছে মধ্যবিত্ত জীবন কাটাতে হলে কত টাকা লাগবে, এবং আরেকটা উচ্চবিলাসী জীবন কাটানোর জন্য কত লাগবে, এবং সর্বশেষটা হচ্ছে বিলাসীভাবে রাজকীয়ভাবে লাক্সারিয়াস একটা লাইফস্টাইল মেনটেন করতে হলে আপনার সর্বোচ্চ কত টাকা লাগতে পারে। সো আমি ধরেছি আমাদের গড় আয়ু 72 বছর বাংলাদেশের প্রেক্ষাপটে, তো 20 বছর থেকে হিসাবটা করেছি। তার মানে মানুষের 52 বছরে কত টাকা লাগবে। চলুন দেখি, চলনসই জীবন কাটানোর জন্য একদম সাদামাটাভাবে একটা জীবন কাটাবেন তাহলে কত টাকা লাগবে। ধরেন আপনি ডাল ভাত খেয়ে জীবন পার করতে চান, তবে কোনো কাজ করবেন না, শুধু বসে বসে খাবেন, শুধু বসে বসে জমা টাকা ভেঙে ভেঙে খাবেন, তাহলে মাসে 25,000 টাকা করে ধরলাম, একটা মানুষের জন্য 12 মাসে লাগবে 3 লক্ষ টাকা। এই হিসাবে 52 বছরে মোট খরচ হবে 1,56,00,000 টাকা। পুরা জীবন সে শেষ করতে পারবে। আচ্ছা, এই টাকাটা যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু এফডিআর সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, মানে আপনি যদি এই বিনিয়োগটা পছন্দ করেন, এই প্রফিটটা পছন্দ করেন, তাহলে মাত্র 30 লাখ টাকা, মাত্র 30 লাখ টাকা হলে মানে আপনি স্থায়ীভাবে বিনিয়োগ করলে এই টাকাটা আপনার জন্য মাসে মাসে চলে আসবে, আপনি এটা খরচ করতে পারবেন। 2 নাম্বারটা হচ্ছে মধ্যবিত্ত জীবন, যেটা আমাদের বাংলাদেশের ধরেন অধিকাংশেরই জীবন। যেমন একটা ভালো বাসায় থাকবেন, একটু ভালো খাবেন, একটু ভালোভাবে লাইফস্টাইলটা চলবে, তো মানে কোনো বিনিয়োগ ছাড়া শুধু ক্যাশ ভেঙে খাবেন, এমনভাবে যদি খেতে চান। মুদ্রাস্ফীতিটাও আমি হিসাব করছি, কারণ 52 বছর যখন হবে তখন অবশ্যই আপনার ক্রয় ক্ষমতা কমবে, যে টাকা থাকবে সে টাকা দিয়ে আপনি অবশ্যই বর্তমান সময়ের তুলনায় কম জিনিস কিনতে পারবেন। মানে মুদ্রাস্ফীতিকে এখানে অবশ্যই যোগ করতে হবে। সব কিছু মিলিয়ে আমি গড়ে ভাগ করছি 1,12,000 টাকা করে প্রতি মাসে লাগবে একজন মানুষের 12 মাস, এবং 12 মাসে 13,44,000 টাকা। এই হিসাবে 52 বছরে মোট খরচ হবে ঠিক 7 কোটি টাকা। একদম বসে বসে খাবেন, আপনি 1 টাকাও ইনকাম করবেন না, 1 টাকাও কোথাও থেকে কোনোভাবে আসবে না, জাস্ট ভেঙে ভেঙে খাবেন। 7 কোটি টাকা থাকলে আপনি এই টাকাটা অলরেডি বসে বসে খেতে পারবেন। আর যদি আপনি বিনিয়োগ পছন্দ করেন, সঞ্চয়পত্র করতে চান, কোথাও বিনিয়োগ করবেন, বন্ড কিনবেন বা এফডিআর করবেন, 1 কোটি টাকা থাকলে আপনি ওই 1 কোটি টাকা থেকে যে লাভটা আসবে সেই লাভটা দিয়ে আপনি বসে বসে খেতে পারবেন। তার মানে কি হচ্ছে, যদি আপনি বিনিয়োগ পছন্দ করেন, এক্ষেত্রে কোনো আপত্তি না থাকে, আপনি মাত্র 1 কোটি টাকা যদি আপনার হাতে রাখেন বা থাকে, তাহলে আপনার জীবনটা মোটামুটি মধ্যবিত্তভাবে কাটিয়ে দিতে পারবেন। এরপর 3 নম্বরে আসি, উচ্চ বিলাসী জীবন। নিজস্ব একটা গাড়ি থাকবে, একটা অভিজাত এলাকায় আপনার ফ্ল্যাট থাকবে, মানে বছরে 2টা ধরেন বিদেশে ট্যুর দিবেন, এই ধরনের একটা অভিজাত টাইপের একটা উচ্চবিলাসী জীবন কাটাবেন। এমন লাইফস্টাইলের জন্য ব্যাংকে ক্যাশ রেখে ভেঙে ভেঙে খেতে চাইলে গড়ে মাসে আমি 5,60,000 টাকা ধরেছি, যেটা আসলে দরকার হয় না, তারপরেও ধরেছি একদম সর্বোচ্চ করে। 12 মাসে আপনার মানে বছরে লাগবে 67,20,000 টাকা। এই হিসেবে 52 বছরে আপনার খরচ হবে প্রায় 35 কোটি টাকা। 35 কোটি টাকা একদম বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে খাবেন। কোথাও কোনো বিনিয়োগ করবেন না, সঞ্চয় করবেন না, কোনো কাজ করতে হবে না, ইনকাম করবেন না, আয় করবেন না, কিছু না। আর যদি এই টাকাটা আপনার স্মার্টলি বিনিয়োগ করেন, 5 থেকে 6 কোটি টাকা ধরেন কোনো ব্যবসায় বা বন্ডে, সঞ্চয়পত্রে, এফডিআরে বিনিয়োগ করেন, প্রতি মাসে প্রফিট দিয়েই এই লাক্সারি লাইফস্টাইলটা আপনি মেনটেন করতে পারবেন। তার মানে শুধুমাত্র 5 থেকে 6 কোটি টাকাকে আপনি বিনিয়োগ করে প্রফিট দিয়ে আপনি সুন্দর একটা উচ্চ বিলাসী জীবন কাটিয়ে দিতে পারবেন 52 বছর। এখন সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে শিল্পপতি বা টাইকুনের যে জীবনটাকে মানে সবাই স্বপ্ন দেখছে। মানে এটা হচ্ছে আসল জায়গা, মানে গুলশান বনানীতে আপনার 100 কোটি টাকার একটা বাড়ি থাকবে, ল্যাম্বরগিনি গাড়ি থাকবে, মার্সিডিস থাকবে, তারপরে ধরেন চ্যাটার্ড ফ্লাইটে গ্লোবাল ট্রাভেল করবেন, সর্দি কাশি হলেও চলে যাবেন সিঙ্গাপুরে চিকিৎসা করতে। এমন একটা আলট্রা লাক্সারি লাইফস্টাইলের জন্য আপনার থাকতে হবে গড়ে মাসে 4 কোটি টাকা। গড়ে মাসে 4 কোটি টাকা খরচের কথা বলছি কিন্তু।
চিন্তা করেন, মানে এখানে কিন্তু পয়েন্টটা নোট করেন, 4 কোটি টাকা মাসে খরচ করবেন, বছরে 48 কোটি টাকা। এই হিসাবে 52 বছরে আপনার খরচ হবে প্রায় 2,500 কোটি টাকা। মানে মাত্র 2,500 কোটি টাকা দিয়ে আপনি একটা শিল্পপতির জীবন, মাসে 4 কোটি টাকা খরচ করে একটা জীবন কাটাতে পারবেন। আর যদি এই টাকাটা, মানে এই টাকাটার কথা বলছি কিন্তু বসে বসে খরচ করার ক্ষেত্রে, আর যদি এই টাকাটা আপনি আপনি বিনিয়োগ করেন শিল্প কারখানা বা গ্লোবাল ব্যবসা অথবা এই যে যেগুলো বলছি কোথাও বিনিয়োগ করেন, তবে মাত্র 300 থেকে 400 কোটি টাকার সলিড একটা অ্যাসেট থাকলেই আপনার তার প্রফিট দিয়ে সারাটা জীবন রাজকীয়ভাবে লাইফস্টাইল আপনি চালাতে পারবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, মানে এবার হিসাবটা মিলান, যে সাইপ্রাসে অ্যাসালমের যে 1,14,000 কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে বা ফ্রিজ হয়েছে, তা এই আলট্রা লাক্সারি লাইফস্টাইলের চেয়েও কতটা গুণ বেশি? এটা আমি হিসাব করেছি 46 গুণ। তার মানে হচ্ছে 46 জেনারেশন বসে বসে এই টাকাটাকে ধ্বংস করলেও শেষ হবে না। চিন্তা করেন, আপনি চিন্তা করেন। আমার প্রশ্ন যে তাহলে আমরা এত অসৎ টাকা, অসৎ উপায়ে উপার্জন, চুরি, দুর্নীতি কেন করতেছি বা কেন করি? একটা মানুষ কয়বার খেতে পারে? একটা মানুষ কয়টা বিছানায় ঘুমাতে পারে? আপনি তো দিন শেষে একটা বিছানায় ঘুমাবেন, একটা গাড়িতেই চড়বেন। বিমানে চললেও একটা সিটে আপনি চড়তে হবে। ইচ্ছা করলে একটা বিমানের সবগুলো সিটে বসতে পারবেন না। আপনি ইচ্ছা করলে অনেক বেশি খেতে পারবেন না, আপনার পেট হজম করবে না। তাহলে কেন এত টাকা আমরা, মানে টাকার পিছনে দৌড়াই এবং এত চুরি, ডাকাতি, দুর্নীতি করছি? 46 প্রজন্ম বসে বসে খাবে, ধ্বংস করবে, টাকা উড়াবে, মানে এটার জন্য আমরা এত তপবাদ মাথায় নিচ্ছি? আমার প্রশ্ন আসলে। তো আমার এই ভিডিওর 2টা মেসেজ। একটা হচ্ছে মানে একটা মানুষের জীবন কাটাতে অনেক বেশি টাকার প্রয়োজন হয় না। একটা মানুষ সারা জীবন কাটিয়ে দিতে পারবে খুব অল্প টাকায়, যদি সে এটা সঠিকভাবে পরিচালনা করে এবং সঠিকভাবে সে এটাকে খরচ করে। আর দুই নম্বর মেসেজ হচ্ছে, দেশের কোটি কোটি মানুষের হক মেরে দেশের অর্থনীতিকে ধ্বংস করে এই যে এত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, ঘুষ, পাচার, এগুলা দিন শেষে কোনো কাজে আসবে না। ওই 3.5 হাত মাটির নিচে আমাদের ঠিকানা। সো এটাই ছিল আসলে আমার আজকের ভিডিওর মূল বক্তব্য। তো আমার এই হিসাবে ভুল থাকতে পারে, এটা আমার ব্যক্তিগত হিসাব, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আপনাদের দৃষ্টিভঙ্গি আপনারা জানাতে পারেন, আপনারা আমাকে বলতে পারেন আসলে কি একটা মানুষের জীবনে এত বেশি টাকা দরকার আছে কিনা, বা আমি যে হিসাবটা দিলাম এর চেয়েও বেশি টাকার কি প্রয়োজন আছে, বা আপনারা কি মনে করেন কত টাকার প্রয়োজন আছে একটা মানুষের জীবন ধারণের জন্য? অনেকে দ্বিমত থাকতে পারে, দ্বিমতটাও লিখতে পারেন কমেন্টে। আবার এটাও লিখতে পারেন যে মানুষ আসলে এত টাকা দিয়ে কী করে, বা একটা জীবন কাটানোর জন্য আপনার মতে কত টাকা প্রয়োজন হয় একটা মানুষের। ভালো থাকবেন সবাই।